মেশিন ছাড়াই বাড়িতেই বটি দিয়ে বানিয়ে নেওয়া যাবে সেই ভাইরাল পটেটো স্প্রিং রোল চিপস। আর এই চিপসগুলো খেতে এতটা কুড়মুড়ে আর এতটা টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। আর এখানে আমি তার জন্য 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটু লম্বা লম্বা দেখে। আর আলুগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি। ছাল ছাড়িয়ে নেবার পর এখানে দেখুন কাঠি নিয়ে নিয়েছি আমি। আর এই কাঠিগুলো বাড়ির নারকেল গাছের পাতার কাঠি নিয়েছি আমি। আমার কাছে টুথপিকটা ছিল না, ওই জন্য আমি এই কাঠিটা ব্যবহার করেছি। এখন কিন্তু বটি দিয়ে কেটে নেবার পালা। হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এই আলুগুলো কিন্তু কেটে নিতে হবে। আবার খুব বেশি পাতলা করে ফেললে একটার থেকে একটা ছাড়িয়ে যেতে পারে। এইভাবে কেটে নিয়েছি আমি সবগুলোকে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। বটি দিয়ে কেটে নেওয়া হয়ে গেলে এখন উপরের অংশটা একটুখানি কাটা অংশ হাত দিয়ে ধরে রাখতে হবে। রেখে হালকা হাতে একটু টেনে টেনে এই রোলগুলো লম্বা করে নিতে হবে। খুব বেশি টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর এইভাবে একটা উপরের অংশ নিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলে কিন্তু নিচের দিকে নেমে যাবে। আর এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি, পটেটো স্প্রিং রোলগুলো। আর বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। পটেটো স্প্রিং রোল চিপসগুলো বানাবার জন্য এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে রয়েছে ছোট কাপের 1 কাপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। আর 2 চামচ দিয়ে দিয়েছি বেসন, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে এই উপকরণগুলো দিয়ে দিলাম। আর 2 চামচ তেলও দিয়ে দিলাম, সরিষার তেল। দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে এই উপকরণগুলো গুলিয়ে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে। দেখুন ব্যাটারের ঘনত্বটাই এমনটাই হবে। আর বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর এই পটেটো রোলগুলো আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য এখানে ভালো করে চুবিয়ে নিতে হবে, একটার গায়ে একটা যেন না লেগে যায়। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু এই ব্যাটারগুলো লাগিয়ে নিতে হবে। আর যখন কড়াইয়ের তেল হালকা গরম হবে রোলগুলো ছাড়তে হবে। খুব বেশি গরমে ছাড়লে কিন্তু হবে না। আর যেহেতু আলু দিয়ে বানানোই এই স্প্রিং রোলগুলো, তো এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে রেখে। সময় নিয়ে না ভাজলে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু মচমচে হয়ে যাবে। আর ভেতরের দিকে আলু কাঁচা মুখে পড়বে, তখন খেতে ভালো লাগবে না। তো এখন আমি এইভাবে হালকা আঁচে ভেজে নিয়েছি এই পটেটো স্প্রিং রোলগুলো। তো দারুণ হয়েছে, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন তুলে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা কুড়মুড়ে হয়েছে এই রোলগুলো। বাজারে বা মেলার দোকান থেকে অতিরিক্ত দাম দিয়ে না কিনে খেয়ে বাড়িতেই কিন্তু বটি দিয়ে মেশিন ছাড়াই কিন্তু এই পটেটো রোলগুলো বানিয়ে খেতে পারবেন। আর কম মশলাই কিন্তু এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, খুব তাড়াহুড়োর মধ্যে, কোনো রকম ঝামেলা ছাড়া। তেল ঝরিয়ে নিয়ে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছে পটেটো স্প্রিং রোল চিপসগুলো। আর কালারটা যতটা না সুন্দর ছিল, খেতে অনেকটাই টেস্টি আর অনেকটাই কুড়মুড়ে ছিল এই পটেটো স্প্রিং রোল চিপসগুলো। আর একটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা কুড়মুড়ে ছিল। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে গুড়িয়ে যাচ্ছে এইভাবে। আর এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে নেবেন। আর আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।